নমস্কার, আমি অরবিন্দ। জাতীয় নিরাপত্তা, কোনো দেশের জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করা কতটা জরুরি সেটা নতুন করে বলার কিছু নেই। তার কারণ হচ্ছে জাতীয় নিরাপত্তা যদি কোনো দেশে বিঘ্নিত হয় তাহলে সেই দেশের প্রথমে যেটা হবে সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার কিন্তু ডিস্টার্ব হবে। ল অ্যান্ড অর্ডার মানে সেটা ভেঙে পড়বে ল অ্যান্ড অর্ডার। দ্বিতীয় হচ্ছে নাগরিক যে নিরাপত্তা বা নাগরিক যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলো কিন্তু সহজেই বিঘ্নিত হবে। অর্থনৈতিক ও সামাজিক একটা যে অস্থিরতা বা রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি হবে এবং সব থেকে বড় যেটা কথা সেই দেশের ডেভেলপমেন্ট কিন্তু আটকে যাবে। তা আমরা সাম্প্রতিক বহু দেশের যে যুদ্ধ চলছে সেই দেশের যুদ্ধ থেকে আমরা আন্দাজ করতে পারি যে সেই দেশ আগামী দিনে কতটা পিছিয়ে পড়ছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ভারতবর্ষের যে জাতীয় সুরক্ষা সেটা হচ্ছে যে বা জাতীয় নিরাপত্তা তাতে পশ্চিমবঙ্গের ভূমিকা কতটা। তো এটা আলোচনা করার ক্ষেত্রে আমাদেরকে তিনটে বিষয় সামনে রেখে আলোচনা করতে হবে। প্রথম হচ্ছে শিলিগুড়ি করিডোর বা হচ্ছে চিকেন নেক করিডোর। দ্বিতীয় হচ্ছে যে অসুরক্ষিত যে বর্ডার ভারত এবং বাংলাদেশের সঙ্গে যে সীমানা সেখানে যে অসুরক্ষিত বর্ডার সেটা। আর দ্বিতীয় হচ্ছে যে রাজ্য সরকারের সহযোগিতা। তো প্রথমে যে বিষয়টা আলোচনা করবো সেটা চিকেন নেক। আপনারা ছবিতে এই অংশটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে 20 থেকে 22 কিলোমিটার একটা ল্যান্ড লক এরিয়া, যেটা হচ্ছে যে পুরো হচ্ছে উত্তর পূর্ব যে ভারত বা নর্থ ইস্ট যে ভারত, সেই নর্থ ইস্ট ভারতের অংশকে ভারতের মেন ল্যান্ড থেকে কিন্তু কানেক্ট করছে। বা যদি বলা যায় যে কোনো দেশ যদি এই অংশটাকে আক্রমণ করতে পারে তাহলে নর্থ ইস্টের সাথে ভারতের যে যোগাযোগ লজিস্টিক সাপোর্ট সেটাকে সম্পূর্ণভাবে কিন্তু বিচ্ছিন্ন করে দিতে পারে। তো এই অংশটা কতটা স্ট্র্যাটেজিক সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ এতগুলো 7টা যে ভারতবর্ষের অঙ্গরাজ্য সেই 7টা অঙ্গরাজ্য কিন্তু সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে যে এই অংশটা যদি কোনো দেশ যদি এটা দখল করে নিতে পারে। তার কারণ এটা এমন একটা পজিশন যেখানে দেখছেন বাংলাদেশ রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে এবং চায়নাও কিন্তু খুব একটা দূরে নয়। তার কারণ হচ্ছে আমরা তো জানি যে ভারতবর্ষের যে প্রধান যদি সামরিক শক্তির দিক থেকে যদি কেউ টক্কর দিতে পারে সেটা হচ্ছে এই মুহূর্তে চাই। তাছাড়া আমাদের তো শত্রুর অভাব নেই। পুরনো শত্রু পাকিস্তান তো ছিলই, সাথে সাথে এখন বাংলাদেশের কিছু মৌলবাদী যারা তারা এই ধরনের সেভেন সিস্টারকে করার তারা হুমকি দিয়ে থাকে, প্রায়ই আমরা সেটা দেখতে পাই। তো সেভেন সিস্টারকে আরো সুরক্ষিত করার জন্য দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার কিছু ডিমান্ড করছিলেন রাজ্য সরকারের কাছে, কিন্তু সেগুলো কোনো কারণবশত ফুলফিল হচ্ছিল না। কিন্তু নতুন যে সরকার সেই নতুন সরকার দায়িত্বে আসার পরই 7টি যে সড়ক সেই 7টি সড়ককে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এছাড়া ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডকে তারা হস্তান্তর করেছে। এই বিষয়টা একটা হচ্ছে যে 7টি তারা সড়ক কিন্তু দিয়েছে। তার কারণে আপনারা রিসেন্ট দেখেছেন যে উত্তরপ্রদেশ বা আসামে যে ন্যাশনাল হাইওয়ে বা এক্সপ্রেসওয়ের ওপর বড় বড় যুদ্ধ বিমান সাজোয়া বিমান তারা কিন্তু ওঠানামা করছে। তার কারণ হচ্ছে এই অংশটাতে সেরকম যদি কোনো ডেডিকেটেড এয়ারপোর্ট না থাকে বা যদি কোনো কারণে সেই জায়গায় অসুবিধা হয় তাহলে যেন ন্যাশনাল হাইওয়ের ওপর আমাদের যে সেনার যে যুদ্ধ বিমান সেগুলো নামার মতো একটা ইনফ্রাস্ট্রাকচার থাকে। তো সেই জায়গায় কিন্তু এবার কেন্দ্র সরকার কাজ করতে পারে। তাছাড়া হচ্ছে শিলিগুড়ি করিডোরের যে অংশটা সেই অংশে 120 একর জমি রাজ্য সরকার কিন্তু কেন্দ্রকে হস্তান্তর করেছে, যাতে করে কেন্দ্র সরকার তাদের যে আর্ম ফোর্স তারা হচ্ছে সেখানে ডেপ্লয়মেন্ট বা ক্রিটিক্যাল ডেপ্লয়মেন্ট তারা সেখানে করতে পারে। তো এটা একটা খুবই ভালো মুভ হচ্ছে ভারতের যে নিরাপত্তার পরিপ্রেক্ষিতে দেখতে গেলে এটা সত্যি খুব একটা ভালো মুভ। এছাড়া আমরা জানি যে বাংলাদেশের সাথে ভারতের যে বর্ডার বা পশ্চিমবঙ্গের যে বর্ডার সেই বর্ডারে হচ্ছে 569 কিলোমিটারে কোনো কোনো সীমানাই নেই। মানে সীমানা নেই বলতে সেখানে কোনো কাঁটাতারের বেড়া বা কিচ্ছু নেই, বা জিওগ্রাফিক্যালি এমন একটা হচ্ছে জায়গা যেখানে করা অতটা সম্ভব নয়। তো এমন পরিস্থিতিতে সেখানে যে কাঁটাতারের যে বেড়া দেওয়ার জন্য জমির প্রয়োজন ছিল সেটা রাজ্য সরকার দীর্ঘদিন ধরে হচ্ছে মানে আর্মি বিএসএফকে সেটা হস্তান্তর করছিল না। তো এমন পরিস্থিতিতে সেখানে নতুন সরকার আসার পর সেই কাজটা শুরু হয়েছে এবং অলরেডি তারা 75 একর যে জমি সেটা হচ্ছে যে আর বিএসএফকে তারা হস্তান্তর করেছে অলরেডি। তো সেক্ষেত্রে হচ্ছে যে আগামী দিন আমরা দেখতে পাবো যে কাঁটাতারের যে বেড়া সে কাঁটাতারে বেড়া দেওয়ার কাজ চলবে। এবং এই পরিপ্রেক্ষিতে সব থেকে বড় যেটা বিষয় হচ্ছে যে জাতীয় সুরক্ষার যে ইস্যু বা সেই ইস্যুতে কেন্দ্র এবং রাজ্য সরকারকে মিলিতভাবে কাজ করা উচিত ছিল, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত সেই বিষয়টা লক্ষ্য করতে পারিনি আগের সরকারের সময়ে।
তার কারণ হচ্ছে রাজ্য এবং কেন্দ্র সরকারের কোনো কোঅপারেশনই ছিল না এই বিষয়ে। তো এখন হচ্ছে যে যেহেতু ডবল ইঞ্জিন সরকার, এবং সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো দেখছি যে দীর্ঘদিন ধরে যে জিনিসগুলো আটকে ছিল, যেমন হচ্ছে শিলিগুড়ি করিডোর বিষয়টা আপনাদেরকে বললাম, এবং তাছাড়াও হচ্ছে যে বেড়াজালের জন্য যে জমি অধিগ্রহণ, এই বিষয়গুলো আস্তে আস্তে হচ্ছে। তো আগামী দিনে যে ভারতের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আরও বেশি সুনিশ্চিত করা যাবে, এটা কিন্তু বলাই যায়। তো এই বিষয়টা হচ্ছে যে দেখার হবে।